হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার। তোমরা যারা আছো না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালি। তো তাই আজকে আমরা আবারও চলে এসেছি মানকুণ্ডু আর চন্দননগরে যে সমস্ত জগদ্ধাত্রী পুজোর সেরাগুলো হচ্ছে সেগুলো তোমাদের ফাইনাল লুক দেখাতে। চলো তাহলে। আলোর সহ চন্দননগর সেজে ওঠে নবরূপের জগদ্ধাত্রী পুজোর সময়। আর এই চন্দননগরের সেরা 10টি পুজো নিয়ে আজকে আমরা ভিডিওতে চলে এসেছি। আর তার সাথে এসেছি রুট ম্যাপ, আর গুগল ম্যাপের ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। আর কোথা দিয়ে কীভাবে গেলে এই তোমরা ঠাকুরগুলো দেখতে সুবিধা হবে তার সম্পূর্ণ ডিটেলস আছে এই ভিডিওতে। তো দেখে নাও চন্দননগরের সেরা 10টি পুজো। তো আমরা এসছি হাওড়ার দিক দিয়ে। হাওড়ার দিকে আসলে আমাদের নামাবে হলো 2 থেকে 3 নম্বর স্টেশন। তোমরা যদি ব্যান্ডেল বা বর্ধমানের দিক দিয়ে আসো তোমাদের নাম হলো 1 নম্বর স্টেশন। আর তোমরা দেখতে পাচ্ছ এবার 2 বা 3 নম্বর স্টেশনে তোমাদের সবার ফার্স্টে এই যে সামনে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, এটা ক্রস করে ঠিক 1 নম্বর স্টেশনে যাওয়ার ওখান থেকে রোডে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা বরাবর তোমাদের যেতে হবে। মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এর পাশ দিয়েই চলে গেছে সিঁড়ি। এখান থেকেই তোমাদেরকে নেমে যেতে হবে, নেমে গেলেই তোমরা পেয়ে যাবে রাস্তা। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে তোমাদের এই রাস্তাটা পড়বে। এই রাস্তা দেখছো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তো আমাদেরকে এই ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলেই আমরা আমাদের ফার্স্ট মণ্ডপটা পেয়ে যাব। তো আজকে আমরা এসেছি ষষ্ঠীর দিন, আর ষষ্ঠীর দিন দিনের বেলা, তাই মানুষের এখানে ঢল নেমে গেছে ঠাকুর দেখার জন্য। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি নতুন পাড়ার দিকে। স্টেশন থেকে বেরিয়ে যে ডান দিকের রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই রাস্তা বরাবর 3 থেকে 4 মিনিট হাঁটা পথ ধরে তোমাদের পড়বে এই সামনে ডান দিকে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো আমরা ভিতরে ঢুকতে পারছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটার থিম তোমাদের আগেই দেখিয়েছিলাম, এটার থিম ছিল ত্রিমাত্রিক। আর এই হলো প্যান্ডেলের পুরো গোটাটা, অসাধারণ সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর প্যান্ডেলের যেহেতু থিম ত্রিমাত্রিক, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার সমন্বয়ে এই প্যান্ডেলটি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সুন্দরভাবে দেখো সামনে একটা কি সুন্দরভাবে গোল করে ঘুরছে, এটা সম্ভবত আমাদের ব্রহ্মাকে বোঝাতে চেয়েছে, ব্রহ্মা যে গোল করে ঘুরছে। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে বিষ্ণু আছে, বেশ অনেকটাই বড়। আর এই পাশে একটা সুন্দরভাবে নেট দিয়ে একটা জিনিস তৈরি করেছে। আর এই হলো প্যান্ডেল টোটালটা। আর এই প্যান্ডেলটা তোমরা দেখতে পেয়েছো শিব মন্দির মুদিয়ালি ক্লাব কলকাতা, যে সেই প্যান্ডেল থেকেই অনুকরণ এই প্যান্ডেলটা তৈরি করেছে। বাইরে থেকে অসাধারণ সুন্দর লাগছে এই প্যান্ডেলটি। আর আমরা এখন আস্তে আস্তে এর ভিতরে যাব। আর সব থেকে এই জিনিসটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ঘুরছে। আর এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে, তোমরা দেখো যখনই এটা রাউন্ড খাচ্ছে তখন একটা আলাদা দেখেছো, একটা আলাদা সুন্দর বেশ ইনভিজিবল হয়ে যাচ্ছে যখনই এটা সামনাসামনি আসে জিনিসটা। আর এই যে এখন ভিতরের প্রবেশ পথ, এখন আমরা ধীরে ধীরে এর ভিতরে প্রবেশ করব। প্যান্ডেলের বাইরের অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, একটা ঘন্টার মতো করে প্যান্ডেলের বাইরে এরকম করে পাঠিয়েছে, এটা অসাধারণ লাগছে দেখতে। তো আমরা এখন ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। আর মণ্ডপের ভিতরে শুধু লাইটিংটা দেখো, অসাধারণ করেছে এই লাইটিংটা, তোমরা শুধু দেখো। মানে পুরো প্যান্ডেলের মধ্যে যখন লাইটের কাজটা পড়েছে, সেই প্যান্ডেলটা মনে আরও সুন্দরভাবে ফুটে উঠছে। এই জায়গাগুলো তোমরা দেখো বিশেষ করে, মানে এর মধ্যে যখন লাইট পড়ছিল অসাধারণ লাগছে। আর বাইরে যেমন করে রাউন্ড খাওয়া দেখছিলাম যে একটা জিনিস রাউন্ড খাচ্ছে, এখানেও ঠিক এটা সম্ভবত বিষ্ণুর মুখ, আর এরকম করে পুরো রাউন্ড খাচ্ছে। আর তার মধ্যে লাইটটা পড়ছে, মানে দারুণ লাগছে। আর এই যে এই পোর্শনটা দেখো, ইনি হলো ব্রহ্মা। আর এই প্যান্ডেলের পুরো এই পাশটা দেখো, এই পাশে যে শিব। তোমাদের আগে যখন প্রস্তুতির আগেও একবার দেখিয়ে গেছিলাম, তখনই বলেছিলাম এই যখন লাইটের খেলা পড়বে এই প্যান্ডেলটা অসাধারণ লাগবে, ঠিক সেরকমই হয়েছে। তোমরা চারপাশটা শুধু দেখো একবার, চারপাশে যখন লাইটের খেলা পড়েছে প্যান্ডেলটা আমাদের অসাধারণ লাগছে। সামনে পজিশন, পিছন পজিশন পুরোটা দেখো। আর এই জায়গাটা মণ্ডপের সামনের এই জায়গাটা শুধু চক্র টাইপের করেছে। আর এই হলো আমাদের মাতৃ প্রতিমা, টাকের সাজে সাজানো আছে এই মাতৃ প্রতিমা। এই যে
যে তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা জগদ্ধাত্রী ঠাকুর, ওপরে রয়েছে মহাদেব। আর এই পুরো কাজটা চন্দননগরে হয়, সমস্ত ঠাকুরগুলো ডাকের সাজে, পুরো ডাকের সাজে পুরো মাতৃ প্রতিমা সেজে উঠেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, সিংহ রয়েছে, সিংহর ওপর মা বসে রয়েছেন। আর তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো, পুরো নিখুঁত পরিমাণে ডাকের কাজটা নিখুঁতভাবে এখানে ফুটিয়ে তুলেছে। তোমাদেরকে ক্লোজ থেকে একবার দেখাচ্ছি মায়ের মুখটা, দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, একেবারে অসাধারণ লাগছে। মণ্ডপের শুরুতে ঠিক যেরকম দেখেছিলাম এখানেও ঠিক সেরকমই আছে, দেখতেই পাচ্ছ। এখানেও একটা ভগবান শিবের মুখমণ্ডল দিয়েছে, সেটা সুন্দরভাবে গোল করে ঘুরছে, আর ঘোরার সময় ঠিক ইনভিজিবল হয়ে যাচ্ছে। আর টোটাল যে এখানে যে ফুটে তুলেছে এই মূর্তিগুলো, দেখো এগুলো অসাধারণ লাগছে, এই মূর্তিগুলো খুব সুন্দর লাগছে। আর টোটাল যে প্যান্ডেলটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখতে পাচ্ছ, এটা হলো ব্রহ্মা, এই যে ব্রহ্মা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই যে সামনে যেটা আছে, এই যে সামনে আমার প্যান্ডেলের পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হলো মহেশ্বর আমাদের শিব। আর ঠিক ওই পিছনে যে, আর এটা হলো বিষ্ণু। মানে পুরো প্যান্ডেলে যখন পুরো প্যান্ডেলটা অসাধারণ ছিল, আর যখন এই লাইটের কাজটা করেছে প্যান্ডেলটা আরও অসাধারণ লাগছে। এই ছিল ওভারঅল প্যান্ডেলটি। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে সামনের দিকে যাব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখে এই রাস্তা বরাবর সোজা চলে যাব আমরা আমাদের নেক্সট প্যান্ডেল নতুন পাড়া প্যান্ডেলের উদ্দেশ্যে। তা আমরা চলে এসেছি এখন নতুন পাড়া, আর নতুন পাড়া এবার 50-এ, আর নতুন পাড়ার প্যান্ডেলের ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। আর এবার নতুন পাড়ার থিম হলো মাটির মায়া। তা এই হলো প্যান্ডেলটা, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর উপরে, এগুলো পুরোটাই তোমার বস্তার যে চট আছে সেগুলো দিয়ে তৈরি হয়েছে এই জিনিসগুলো। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে, মানে পুরো মাটির যে জিনিসগুলো, এখানে ওই কঞ্চি, বাঁশের কঞ্চি দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছে। আর এখানেও দেখতে পাচ্ছ ধান আছে, এখানে যে ঝুড়িগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করেছে। আর এখানেই প্রথমে উপরেই একটা সুন্দর বেশ আমাদের যে কৃষক, তার একটি প্রতিচ্ছবি এখানে দিয়ে তুলেছে। আর এই যে ঢোকার স্টার্টিংয়েই দেখতে পাচ্ছ পুরোটাই ধান ক্ষেত দিয়ে তৈরি হয়েছে, ধান যে আছে আর খড় আছে সেইগুলো দিয়ে এগুলো তৈরি হয়েছে। আর পুরো জিনিসটাই পুরো ধান আর খড় দিয়ে তৈরি। আর গামছা, মানে গ্রাম বাংলার যে ওভারঅল লুক, গ্রাম বাংলার যে কাজ, সেইগুলো এখান দিয়ে তোমরা বোঝানোর চেষ্টা করেছে এই জায়গা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ মাটি, আর এই যে দেখতে পাচ্ছ এখানে ধান, আর এই যে দেখছো খড়, পুরো দেখতে পাচ্ছ। আর এখানে কিছু লিখেছে ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, ছাগল চাষের মতে। মানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে আমাদের যে কৃষক সমাজের বা গ্রাম্য পরিবেশের যে জিনিসটা, সেটা এখানে ফুটিয়ে তুলেছে। মানে বর্তমান সমাজে কি হচ্ছে, শহর অঞ্চলটা এত বেড়ে যাচ্ছে, কৃষকদের যে আসল গুরুত্বটা সেটা কমে যাচ্ছে, বা গ্রামের যে গুরুত্বটা সেটা কমে যাচ্ছে, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা অসাধারণ লাগছে। মাটির কাজটা হয়তো রিসেন্ট করেছে, এখনও ভেজা আছে, শুকিয়ে গেলে আরও বেশি ভালো লাগবে। পুরো মাটি দিয়ে কাজটা তৈরি হয়েছে, এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো। এখানে দেখছো আমাদের যে হাত পাখা, আর এই জায়গাটা দেখো অসাধারণ। এই যে আমাদের যে ছোট ছোট কাস্তে আছে, সেই কাস্তে দিয়ে এইগুলো তৈরি করেছে, সেই কাস্তে দিয়ে এই অংশটা তৈরি করেছে। আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, পুরো আমাদের যে অংশগুলো হলো খড় যে আছে, সেই খড়গুলো দিয়ে তৈরি করেছে। আর এখানেও অংশগুলো দেখো, এই অংশটাও বেশ খুব সুন্দর করেছে। আর এই জায়গাটা দেখো, মানে চারপাশে এখানে বোঝাতে যেগুলো সব কৃষক। এই অংশটা দেখো তোমরা, অসাধারণ লাগছে এই অংশটা। মানে এখানে অ্যাকচুয়ালি বোঝাতে যে আমাদের যে কৃষকের যে পরিবেশ, কৃষক যে জমি, সেই জিনিসটাকে শহর অঞ্চল আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে, সেই জিনিসটা ওরা বোঝাতে এসেছে এখানে। উপরের অংশটা দেখতে পাচ্ছ, উপরের অংশ অসংখ্য কৃষক আছে, সেই কৃষকগুলোকে মূর্তি দিয়ে বোঝাতে চেয়েছে। বিভিন্ন কৃষক, আর এই যে দেখতে পাচ্ছ মণ্ডপের চারিদিকে যে কৃষকদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা ওদের অবয়ব প্রতিচ্ছবি তুলে ধরেছে। আর এই সাইডটাতেও দেখো কি সুন্দরভাবে ওদের এক একটা পোজ, মানে ওরা কিভাবে তাদের জীবনযাপন করে সেটা অ্যাকচুয়ালি তুলে ধরতে চেয়েছে এই মণ্ডপের মাধ্যমে। আর এই সামনেটা দেখো পেঁচা রয়েছে, এর পাশেও যে চারদিকে যে কৃষকরা রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ সব মাটি দিয়ে মূর্তিগুলো তৈরি করেছে, যেগুলো অসাধারণ লাগছে, সেগুলোকে বোঝাতে চাই এগুলো কৃষক। আর উপরেও দেখতে পাচ্ছ অসংখ্য কৃষকের ছবি,
এখানে তুলে ধরেছে। আর খড় দিয়ে দেখি তো সামনের পোর্শনটা তৈরি করেছে, খড় দিয়ে এখানে এই সামনের পোর্শনটা তৈরি করেছে। আর এই ঢোকার জায়গার শুধু জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। পুরোটাই বিছুলি দিয়ে তৈরি করেছে। আর এই জায়গাটা আবার গোবরের কাজ করেছে, সরি গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয় সে ঘুঁটের কাজ করেছে। আর পুরোটাই দারুণ লাগছে এই জায়গাটা। আর ভিতরটা তোমরা শুধু দেখো, মানে ওই উপরে পোর্শনটা দেখিয়েছে যে আমাদের কৃষক জমিতে যে মাঠে কাজ করে সেইটা উপরটা পুরো বুঝিয়েছে। আর চারপাশে দেখো বোঝাতে চেয়েছে যে আমাদের যে শহর অঞ্চলের ঘর বাড়ি, সেই ঘর বাড়ি দিয়ে চারপাশটা কী করে গ্রাস করছে সেটাই এখানে বোঝাতে চেয়েছে চারপাশটা। দেখতে পাচ্ছ কিছু কিছু মূর্তি দিয়েছে, মানে প্রত্যেকের যে চিন্তাধারা, মানে প্রত্যেক কৃষক সমাজ যে কষ্টে আছে তাদের যে জীবন অবস্থা সেইগুলো এখানে বোঝাতে চেয়েছে। আর এই জায়গাটা বেশ দারুণ করেছে ওদের, এই জায়গাটা এরকম প্রত্যেকের জীবন অবস্থা, কষ্টকর যে জীবন অবস্থা সেই জিনিসটা এখানে বোঝাতে চেয়েছে। আর এই পজিশানটা খুব সুন্দর করেছে। আর এই হলো মাতৃ প্রতিমা। মাতৃপ্রতিমাটা তো অসাধারণ লাগছে এই মাতৃপ্রতিমাটি। এই যে দেখতে পাচ্ছ মা, আর মায়ের যে ডাকের সাথে যে কাজটা এটা দেখতে পাচ্ছ, ওপরে রয়েছে শিব আর এখানে রয়েছে মৎস্যকন্যা। মৎস্যকন্যার উপর বেস করে এই পুরো ডাকের কাজটি করা হয়েছে। দেখো তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি, মানে অপূর্ব সুন্দর লাগছে কাজটাতে, মানে এত সুন্দর লাগছে বলার মতো নয়। নতুন পাড়া ঠাকুর দেখা হয়ে যাবার পর সেই রাস্তা বরাবর সোজা 2 থেকে 3 মিনিট হাঁটার পরই পড়বে এসে নিয়োগী বাগানের পূজা মণ্ডপটি। তো আমরা চলে এসেছি নিয়োগী বাগান নববালক সংঘ। এবার এখানকার থিম হচ্ছে সঙ্গহীনার দল, শিল্পী গৌরাঙ্গ কুইলা। তো আমরা ধীরে ধীরে এবার মণ্ডপের ভিতর যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে এটা ওভারঅল মণ্ডপটি। এটা অ্যাকচুয়ালি প্যান্ডেলের সামনের অংশটা দেখছো একটা নৌকা তৈরি করেছে, আর নৌকার পাশে এখানে সমুদ্র বোঝাতে চেয়েছে। আর সমুদ্রে যে মাছগুলো বোঝাতে চেয়েছে সেগুলো হলো বাইকের যে মঠঘাট সেইগুলো দিয়ে। আর এই যে নৌকা রূপে অসংখ্য বিভিন্ন শিল্পী আছে, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শিল্পী, এখন নাম অনেক। দারুণ। আর এই পিছনে মাতৃপ্রতিমা আছে, এখন আমরা মাতৃপ্রতিমার দিকে যাব। এবার দেখো যে মাতৃপ্রতিমার সামনে আমরা যাচ্ছি, কি অপূর্ব সুন্দর লাগছে, দূর থেকে এত সুন্দর লাগছে বলার মতো নয়। ডাকের সাজে মাকে একেবারে অপরূপ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ মাতৃপ্রতিমা, মাকে একেবারে অসাধারণ লাগছে, মুখটা পুরো একেবারে লাবণ্যময়। আর ওপরে দেখতে পাচ্ছ কত গামছা দিয়ে জিনিস ঝাড় টাইপের বোঝাতে চেয়েছে এখানে। আর নিচে রয়েছে মাতৃ, ডাকের সাজে মাকে একেবারে অপরূপ লাগছে।
আসতে হবে, বাঁ দিকে আসলে পড়বে এই লাইটিংটি, এই লাইটিং বরাবর তোমাদের রাস্তা বরাবর সোজা কিছুটা গেলেই বাঁ হাতে পড়বে মাথাভাঙা বালক সংঘ। আর এই বালক সংঘের এবারে থিম হলো বৃহন্নল্লা। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি মাথাভাঙা বালক সংঘ ক্লাবের সামনে, আর এখানের এবারে থিম হলো বৃহন্নল্লা। আর এই যে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপটি বৃহন্নল্লা, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এই প্যান্ডেলটি। এখানে দেখছো সামনেই কিছু বিশিষ্ট ব্যক্তি আছে, যেমন দেখতে পাচ্ছ মানবী বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে কিছু আছে, যেটা নাম তোমরা দেখতে পাচ্ছ গৌরী সাওয়ান্ত, এখানে জয়িতা মণ্ডল, এরকম বিভিন্ন বিশিষ্ট যে তৃতীয় লিঙ্গের মানুষ আছে তাদের ছবি সামনে দেওয়া আছে। আর এখানে বৃহন্নল্লার যে সামনে যে বৃহন্নল্লার রূপটা সেটা সামনে এখানে ফুটিয়ে তুলেছে। আর এই হলো মণ্ডপের প্রবেশ পথ, এখান দিয়ে এখন আমরা মণ্ডপে প্রবেশ করব। তো মণ্ডপের বাইরে এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এদের সাথে তোমরা দেখে বুঝতে পারছো যে এই জিনিসগুলোর সাথে আমরা খুব পরিচিত। তো আমরা এবার ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করব। চলো তাহলে। এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ফুল টাইপের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে বাইরেটা, আর এই ভেতরটা দেখছি কিছু। আর ভেতরের এই অংশগুলো দেখো, এই অংশের কাজগুলো দুর্ধর্ষ লাগছে, এই যে কাজগুলো। আর তার মধ্যে লাইটিং ফেলার পর না মানে অসম্ভব সুন্দর লাগছে এই অংশের শুধু জাস্ট কাজগুলো দেখো তোমরা। আর এখানে দেখো একটা হাতের মুঠো দিয়ে এখানে করে রেখেছে কিছু একটা সিম্বল বোঝাতে চেয়েছে। আর এই অংশটা সত্যি দারুণ লাগছে। আর উপরের অংশটা দেখো অসাধারণ লাগছে। আর তার নিচে এই পার্টটাকে দেখছো, এই পার্টটা একটা রাউন্ড কাটছে। এই পার্টের সামনে অংশটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে একজন অর্ধনারী যেটা আছে আমাদের শিব আর পার্বতীর অর্ধনারী, সেই অংশটা এখানে বোঝাতে চেয়েছে। মানে বৃহন্নল্লার যে অংশটা আমরা অর্ধনারী অর্ধপুরুষ বলি সেই অংশটা এখানে বোঝাতে চেয়েছে। আর এটা কী সুন্দরভাবে গোলভাবে পাক করছে। আর সামনের তার উপর দিয়ে এই অংশটা, ওভারঅল জিনিসটা দেখতে দারুণ লাগছে। তো আস্তে আস্তে আমরা এবার ভিতরে যাচ্ছি। এইটা মণ্ডপের একটা পার্ট, আর এইভাবে মণ্ডপের আরেকটা পার্টে আমরা প্রবেশ করলাম। আর এই পার্টটাই শুধু দেখো, এই পার্টটারও কালারিংগুলো অসাধারণ লাগছে। পার্টের লাইটিং দেওয়ার পর এখানে ঠিক সবুজ লাইটিং দিয়ে বোঝাতে চেয়েছে গাছের পাতা। আর এই অংশটা দেখো তোমরা, এই অংশটা থেকে কিছু বুঝতে পারছো? এই যে এখানে দেখাতে চেয়েছে রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতামা ঘরে প্রবেশ করছে, আর তখন যে উৎসব বৃহন্নল্লার যে উৎসব, সেই উৎসবের চিত্রটাই এখানে ফুটিয়ে তুলেছে। আর উপরে বুঝতে পারছো এখানে রাজবাড়ির মতো দেখিয়েছে। আর এই পুরো জায়গা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চিত্রর পটভূমি এখান থেকে তৈরি করেছে এই দেয়ালগুলোতে। দেয়ালের এই অংশগুলোকে দেখো, এই অংশগুলোকে খুব সুন্দরভাবে করেছে। মানে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম বৃহন্নল্লার যে জীবনযাত্রার বিভিন্ন অংশগুলো, এক একটা মানুষ কীভাবে বৃহন্নল্লাদের কষ্ট বা কী জিনিস, সেই অংশগুলো এখানে তাদের বোঝাতে চেয়েছে। মানে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা মাতৃ প্রতিমা মা পুরো একেবারে ডাকের সাজে সজ্জিত। মায়ের মুখটা দেখো পুরো একেবারে অপরূপ লাগছে। আর এখানে দেখো ডাকের সাজে যে কাজগুলো দেখতে পাচ্ছ, সামনে ময়ূর মতো সামথিং কিছু একটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঘট রয়েছে, আর নিচে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঘট। আর এখানে বিভিন্ন ডাকের কারুকাজ করা হয়েছে। আর ওভারঅল লুকটা মানে ডাকের গয়নাও পরানো হয়েছে মাকে, কানের দুল সহ। ওভারঅল লুকটা পুরো দারুণ লাগছে। দেখে তার থেকে 3 থেকে 4 মিনিট আসার পর তোমাদের ঠিক বাদিকে পড়বে এই মণ্ডপটি, যেই মণ্ডপটি সার্কাস মাঠের মণ্ডপ বলে পরিচিত। তো আমরা চলে এসেছি সার্কাস মাঠ মণ্ডপের সামনে, যেটা এবছরের থিম হচ্ছে বাঙালিনী। এই মণ্ডপের বাদিকে রয়েছে বিভিন্ন ধরনের বিশিষ্ট শিল্পী, যেমন সুভাষচন্দ্র বোস, উত্তম কুমার, এছাড়াও রয়েছে সত্যজিৎ রায়। আর এই সাইডে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ছৌ নৃত্যশিল্পী। আর দেখো বিভিন্ন ধরনের মানুষ ঢাকঢোল বাজাচ্ছে এই সাইডে রয়েছে। আর মণ্ডপের ওভারঅল লুকটা দারুণ লাগছে।
আর মণ্ডপের উপরের অংশটা তোমরা দেখো, উপরের অংশটায় একটা মুখ করেছে, সেই মুখটা ওই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করেছে, আর চোখটা করেছে হলো পুরো ঝুড়ির। আর এই অংশগুলো দেখো পুরোটাই বাঁশের কাজের তৈরি, আর নিচের অংশ কাঠ দিয়ে তৈরি হয়েছে। আর এখানে বিভিন্ন রকম পুতুল বসিয়েছে, সেই পুতুলগুলো অসাধারণ, পুতুলগুলো কাঠের কাজের দিয়ে তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কাঠ দিয়ে, মেইনলি হলো কাঠ, বাঁশের কঞ্চি। আর উপরের এই পোর্শনটা দেখতে পাচ্ছি এখানে মাদুরের কাজ কিছু চলেছে। আর এখানে একটা ঘোড়া, সেটা হলো আমাদের যে বাঁশের যে তোমার ওই ঝুড়ি যে তৈরি হয়, বাঁশের কঞ্চি, সেই জিনিসগুলো তৈরি হয়েছে, তার উপরে একটা চিকচিকে কাগজ দিয়েছে, মানে সেটা অসাধারণ লাগছে। আর মণ্ডপের এই সামনে দেখো এন্ট্রি পথের মাঝখানে সুন্দর সুন্দর মাটির পুতুল দিয়ে তৈরি করেছে এই গেটটি, মানে সেটা অসাধারণ লাগছে এই গেটে। আর সামনে ঝাড়বাতি। আর এই সেম মণ্ডপ দেখেছি আমরা এর আগের বছর সুরুচি সংঘ যে পুজোটি দেখেছে, সেই সেম মণ্ডপ এখানে তৈরি করেছে। আর এবারের থিম তো বাঙালি নিয়ে অলরেডি বলে দিয়েছে। আর এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব। মণ্ডপে প্রবেশ করার সামনে এই যে পুতুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে মাটির তৈরি পুতুলগুলো। আর এই হলো আস্তে আস্তে প্রবেশ পথ। আর প্রবেশ পথের ওপাশে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পুতুল তৈরি করেছে, তারা ছৌ নাচ নাচছে, তাদের হাতগুলো দেখো মুভ করছে, তোমরা দেখো, দেখে বুঝতে পারছো হাতগুলো মুভ করছে তাদের। আর এই হলো এন্ট্রি পথ। মণ্ডপে প্রবেশ করার সামনেই দেখতে পাচ্ছ এখানে কতগুলো পুতুল, মানে বিষ্ণুপুরের সেই কথা মনে করছে, বিষ্ণুপুরের যে মাটির পুতুল, সেই রাজ্যে এখানে পুতুলগুলো তৈরি করেছে, কাঠের দিয়ে তৈরি এই পুতুলগুলো, যেটা অসাধারণ লাগে। হ্যাঁ, দেখতে পাচ্ছ নিচের অংশ পুরো ঝুড়ি দিয়ে বানানো। তো আমরা এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি। এখানে দেখো শুরুতে পাকা ধানের জিনিসগুলো দিয়ে ঝোলানো হয়েছে, ঝোলানোর কাজ। আর ভেতরে দেখতে পাচ্ছি যে ঝাড়বাতিটা দেখতে একেবারে অসাধারণ লাগছে। ঝাড়বাতিগুলো পুরো তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বাঁশের যে কাজ, সেই কাজগুলো দিয়ে ঝাড়বাতিগুলো তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে সামনে দুটো পুতুল রয়েছে, উপরটা কাঠের দিয়ে বানানো, আর নিচেরটা দেখতে পাচ্ছি এখানে ঝুড়ি দিয়ে বানানো। আর ভেতরে লাইটিং করে দুটো পুতুলগুলো একেবারে অসাধারণ লাগছে। পুতুলের পাশে এখানে দেখে নাও বিভিন্ন ধরনের পুতুল, এখানে এগুলো মাটির পুতুল। আর এই পুতুলগুলো মানে বানানো হয়েছে, আর পাশে দেখো সুতো দিয়ে বাঁশ দিয়ে বানিয়ে বাঁধানো হয়েছে, একেবারে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। উপরে অংশ দেখতে পাচ্ছ পাটালি যে সমস্ত জিনিসগুলো সেগুলো তো আছে, আর দেখো নিচে এগুলো কাঠ দিয়ে তৈরি, এগুলো কাঠের ঝুড়ি, এই জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে মাতৃ প্রতিমা, মায়ের মুখটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও কি সুন্দর লাগছে। আর ডাকের সাজে সজ্জিত, এখানকার সব ঠাকুরই বেসিক্যালি ডাকের সাজে সজ্জিত। আর এই যে সিংহটাকে দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। আর এখানে নিচে বিভিন্ন ধরনের কারুকার্য, আর দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দেবদেবী কারুকার্য ডাকের সাজে ফুটিয়ে তুলেছে এখানে মাতৃ প্রতিমাটি। ওভারঅল লুকটা একেবারে দারুণ লাগছে পুরো। আর ওপরে দেখতে পাচ্ছ শিব সবসময় মায়ের মাথার ওপরে এখানে বিরাজমান, প্রত্যেকটা ঠাকুরের ডাকের সাজে শিব বিরাজমান রয়েছে। সার্কাস মোড় থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে এখানে পড়বে তোমাদের জ্যোতির্মোড়। আর এই জ্যোতির্মোড় থেকে এই যে ঠিক দেখতে পাচ্ছ সামনে লেখা আছে তেমাথার রানীমা, এখান দিয়ে চলে গেলে আমাদের দর্শন পাবো তেমাথার রানীমা। আর এখন আমরা দেখুন মাথা উঁচু করে তেমাথার রানীমার দিকে আমরা যাব। তো আমরা চলে এসেছি তেমাথার রানীমার মণ্ডপের সামনে। আর এটি হলো চন্দননগরের সব থেকে বড় প্রতিমা। আর যেই প্রতিমা চন্দননগরে আসলে না দেখলেই না, সেটা হলো তেমাথার রানীমা। আর তারই কাছে আমরা এখন বর্তমানে উপস্থিত। তা আমরা এখন ভিতরে গিয়ে তেমাথার রানীমাকে দর্শন করব। বাইরের মণ্ডপটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো বনিদি বাড়ির মতো মণ্ডপটা সাজে সজ্জিত হয়েছে। এবার আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। তো আমরা চলেছি চন্দননগরের সব থেকে বড় প্রতিমা তেমাথার রানীমার মণ্ডপের সামনে। সেখানে প্রতিমার মুখটা খালি দেখো, মায়ের একেবারে অপরূপ লাগছে, মায়ের মুখটা পুরো লাবণ্যময়। আর এখানে অন্যান্য মণ্ডপে তোমরা দেখেছো যে ডাকের সাজে, কিন্তু এখানে সোনার সাজে সজ্জিত হয়েছে মা। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কারুকাজ করা। সিংহর মুখটা দেখো, পুরো অরিজিনাল সিংহ লাগছে। আর এই প্রতিমাটা চন্দননগরের সব থেকে বড় প্রতিমা। মায়ের মুখটা একেবারে পুরো লাবণ্যময়, অপরূপ সুন্দর লাগছে, দেখে নাও তোমরা। চন্দননগরে যে ঠাকুর না আসলেই নয়, তিনি হচ্ছেন আমাদের রানীমা। রানীমাকে দেখতে গেলে প্রথমে তোমাদের সবাইকে মাথা উঁচু করেই দেখতে হবে। আর এটি চন্দননগরের সব থেকে বড় ঠাকুর প্রতিমা হিসেবে পূজিত হয়।
আর মণ্ডপের ভিতরটা দেখো বনেদি বাড়ির আদলে চারিদিকটা করেছে। আর ঝাড়টা দেখো পুরো একবার অপরূপ সুন্দর লাগছে। ঝাড়বাতির কাজটা কিন্তু দারুণ করেছে। এখানে দেখো গোল্ড ভিউ জুয়েলার্স আছে, এটা চলে আছে স্ট্যান্ড রোডের দিকে, চন্দননগর স্ট্যান্ড রোডের দিকে। আর এই রাস্তা বরাবর এখন আমরা সোজা যাবো। এই রাস্তা বরাবর সোজা গেলে এখানে বেশ কিছু পুজো মণ্ডপ পড়বে। আর তোমরা এগিয়ে এসে দেখো এখানে আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়েও পুজো পড়বে, কিন্তু এই রাস্তায় সেরকম পুজো পড়ে না। কিন্তু এই রাস্তা বরাবর গেলে সোজা তোমরা চন্দননগর স্ট্যান্ড রোডের দিকে বেশ কিছু অনেক পুজো পড়বে, সেই রাস্তা বরাবর এখন আমরা যাব। তো দেখছো সন্ধ্যে হওয়ার পর চারপাশে লাইটিং পুরো ভরে গেছে শহরে। আর আমরা এখন একটি বেশোয়াটা পুজোর দিকে, বেশোয়াটা চন্দননগরে যে পুজোটা হয় জগদ্ধাত্রী পুজো, সেই দিকে আমরা চলে এসেছি বেশোয়াটা, যেটা এবার 75-এ। আর এই হলো প্যান্ডেলটি। প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, প্যান্ডেলটি তৈরি হয়েছে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী যে বিভিন্ন মনীষী আছে তাদের দিয়ে। আর প্যান্ডেলের সামনের অংশটাই দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম ভারতের পতাকা আর বিভিন্ন রকম মনীষীর ছবি এখানে দেওয়া আছে। যেমন আমরা প্রথমে ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথের ছবি, আর এই পাশে কাজী নজরুল ইসলামের ছবি আছে। আর এখানে দেখো তার বিভিন্ন সাল দিয়েছে, 1813 সালে ভারতের নিয়ন্ত্রণ বিধি, 1857 সালে মহাবিদ্যের স্বাধীনতার যুদ্ধ, 1793 সালে হলো বাংলা চিরস্থায়ী বন্ধ। মানে ইতিহাসের পাতায় স্বাধীনতা সংগ্রামের যা যা ঐতিহাসিক সাল, সেই সালগুলো এখানে ফুটিয়ে তুলেছে। 1945 সাল দেখতে পাচ্ছ, 1945 সালে লালকেল্লায় আজাদ ফৌজের সেনাবাহিনীর বিচার। আর এছাড়া বিভিন্ন 1941 সালে তোমাদের সুভাষচন্দ্রের দেশ থেকে পালায়ন, বিভিন্ন রকম সাজেছে, সেইগুলো দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষ, চারুচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র, কানাইলাল চন্দ্র, মতিলাল নেহরু, এইগুলোর শ্রদ্ধার্ঘ এখানে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গান্ধীজির সেই যে চক্র, যেখান দিয়ে গান্ধীজির এই চক্রটা ছিল সবরমতী আশ্রমে, সেইটা এখানে তুলেছে। আর এখানেও বিভিন্ন মনীষীর শ্রদ্ধার্ঘ দেওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছ ক্ষুদিরাম বসু, জীবনলাল ঘোষ, প্রফুল্ল চাকি, এখান থেকে বিভিন্ন মনীষী, মাতঙ্গিনী হাজরা, রাসবিহারী বসু, এদের দেওয়া হয়েছে। মানে আমাদের যে স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন যে মনীষী আছে তাদের নিয়ে এই প্যান্ডেলটি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের জাতীয় পতাকা এত সুন্দরভাবে ফুলিয়ে তুলেছে। আর এই অংশটা দেখো, এখানে এই জাতীয় পতাকার সাথে জুড়ে দিয়েছে এই অংশটা, ব্রাহ্মণরা যে পড়ে এই অংশটা। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ঐতিহাসিক সালগুলো এখানে তুলে ধরেছে বিভিন্নভাবে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা এমন জিনিস তৈরি করেছে যেখানে এখানে সামনে মহাত্মা গান্ধী, এখানে আবার ইয়েও দিয়েছে, সব ধর্ম দিয়ে একটা হেডিংও দিয়েছে, সব ধর্ম সারমর্ম এক, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি আলাদা। মোহনদাস করমচাঁদ গান্ধীর উক্তি, মহাত্মা গান্ধীর উক্তি, তারই একটা বেশ এখানে দিয়েছে, মানে তাকে একটা দেবতা রূপে এখানে প্রদান করেছে। দেখতে পাচ্ছি তাকে দেবতা রূপে এখানে প্রদান করেছে। এই জায়গাটা বেশ দারুণ লাগছে। আর এখানেও বিভিন্ন মানে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী আছে তাদের, বারীন্দ্রনাথ আর ইনি যেমন দেখছে ক্ষুদিরাম বসু, এদেরকে একটা দেবতা রূপে এখানে ফুটিয়ে তুলেছে। আর এখানে দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষে যে তোমাদের যখন জেল হয়েছিল, ক্ষুদিরাম বসুর জেল হয়েছিল, সেদের এখানে ফুটিয়ে তুলেছে। আর দীর্ঘাংশ বিভিন্ন আমাদের ফাঁসির দড়ি দিয়ে বুঝিয়েছে, যে ফাঁসি হয় সেই দড়ির মাধ্যমে বুঝিয়েছে। মানে ওভারঅল আমাদের যে দেশপ্রেম বা দেশের যে বিভিন্ন মনীষী তাদের দিয়ে এই প্যান্ডেলটি করেছে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মাতৃপ্রতিমার ওপরে দেখতে পাচ্ছ রয়েছে। আর মাতৃপ্রতিমার এখানে ওভারঅল কাজটা পুরো সোনালি আর রূপলি রাংতা দিয়ে করা হয়েছে। অন্যান্য প্রতিমা আমরা দেখেছি সোলার ডাকের কাজ, কিন্তু এই মাতৃপ্রতিমাটা আলাদা সবার থেকে। এই মাতৃপ্রতিমাটা মূলত সোনালি
কাজ। এক হাতে দেখতে পাচ্ছ মায়ের হাতে ত্রিশূল রয়েছে, আর এই হাতে রয়েছে ধনু, আর নিচে রয়েছে সিংহ। ওভারঅল লুকটা একেবারে দারুণ লাগছে, মায়ের মুখটা একেবারে। পুজো মণ্ডপ দেখে এর পরের যে পুজো মণ্ডপটি পড়বে সেই পুজো মণ্ডপটি হলো দৈবিক পাড়া। এখন আমরা এই পুজো মণ্ডপের দিকে প্রবেশ করব ধীরে ধীরে। দেখতে পাচ্ছ দৈবিক পাড়ার প্যান্ডেলটি, এটা একটা থিমের উপর বেস করে তৈরি করেছে। প্যান্ডেলটি কিন্তু বেশ সুন্দর। প্যান্ডেলে তৈরি করেছিল বিভিন্ন কাপড় দিয়ে, আর বিভিন্ন কাপড়ের মধ্যে রঙের আলো ফেলে এখানে এই প্যান্ডেলটি তৈরি করেছে। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওভারঅল দেখতে খুবই সুন্দর। আর এই হলো ওভারঅল প্যান্ডেলটি। দেখো প্যান্ডেলটি উপরের অংশ পুরো কাপড়, চারপাশে পুরো কাপড় দিয়ে তৈরি। আর এই যে এখানে একটি সুবিশাল সুন্দর গাছ দেওয়া আছে। আর এখানে দেখছো কাপড়ের মধ্যে তোমার লাইট ফেলেছে, তার জন্য এই জিনিসগুলো দেখতেও বেশ দারুণ লাগছে। কিন্তু ওভারঅল প্যান্ডেলটাই কাপড়ের তৈরি। যত আমাদের কাপড় আছে, আমাদের যে মারা যে কাপড় পরে সেই কাপড়ের উপর বেস করে এই প্যান্ডেলটি পুরো তৈরি করা হয়েছে। আর এইবারে থিম হচ্ছে এটার আঁচল। তার আঁচল হলো থিম, সেই জন্য এখানে কাপড় দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটি। এবার আস্তে আস্তে আমরা দেখছো প্যান্ডেলের আরেকটি পার্ট। এই হলো প্যান্ডেলের একটা পার্ট। এই পার্ট থেকে আমরা আস্তে আস্তে এবার আরেকটি পার্টে প্রবেশ করছি। প্যান্ডেলটা ওভারঅল দুটো পার্টে করেছে। আর এই হলো প্যান্ডেলটার উপরের অংশটা। দেখো উপরের অংশটাও বেশ সুন্দর, কাপড়গুলো দিয়ে কি সুন্দরভাবে মানে একটা মানে তারগুলোকে কাপড় দিয়ে বেঁধেছে, যেটা দেখতে কিন্তু উপর থেকে খুব সুন্দর লাগছে পুরো প্যান্ডেলটা। আর সামনে দেখতে পাচ্ছ এই যে মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমা কিন্তু অনবদ্য, মানে এখানে পুরো চন্দননগরের থেকে পুরো আলাদা রূপে এই মাতৃ প্রতিমা তৈরি করেছে। মানে এই মাতৃ প্রতিমা একটু থিমের উপর বেস করে তৈরি করেছে দেখে মনে হচ্ছে। আর মাতৃ প্রতিমা সত্যি অসাধারণ দেখতে লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার পুরো সামনের পোর্শনটা, পুরো ওভারঅল কাজটা রং দিয়ে করা হয়েছে। কাপড়টাকে পুরো রঙের আকারে করে তৈরি করা হয়েছে। আর এদিকটা এই পাশটা হচ্ছে সোনালি আর রূপলি জুয়েলারি হালকা কিছু দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সিংহর, আর নিচে রয়েছে এটা হাতির ওপর সিংহ, তার ওপরে মা বসে আছে। আর এই ওভারঅল লুকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে মাকে। মায়ের এখানে চারটে হাত, একটা হাতে রয়েছে দেখতে পাচ্ছ চক্র, একটা হাতে রয়েছে শঙ্খ, আর এই হাতে রয়েছে তীর, আর এই হাতে রয়েছে ধনু। আর পুরো ওভারঅল লুকটা মায়ের একেবারে অসম্ভব সুন্দর লাগছে। আর এই দেখে নাও মায়ের পুরো মুখটা, মায়ের চোখ দুটো পুরো টানা টানা হয়ে রয়েছে। আর গয়নার সাথে সজ্জিত হয়ে মায়ের রূপটা আরও অসম্ভব সুন্দর লাগছে একেবারে। আমরা চলে আসলাম বাগবাজারের পুজোর সামনে। আর বাগবাজার এবার 190তম বর্ষ। আর দেখতে পাচ্ছ সামনে বাগবাজারের লাইটিং। এবার এই রাস্তা বরাবর ঢুকবো বাগবাজারের পুজো মণ্ডপের দিকে। তো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি বাগবাজার পুজো মণ্ডপের দিকে। বাগবাজারের পুজো মণ্ডপটি দেখছো, এখানে লক্ষ্মীর যে পায়ের ছাপ, লক্ষ্মীর ঘট, সেইগুলো লক্ষ্মীর পেঁচা, এই হলো বাগবাজারের প্যান্ডেলে সেইগুলো ফুটিয়ে তুলেছে। আর এই সোজা বরাবর আমরা ঢুকলাম, সামনেও দেখতে পাচ্ছ আমাদের মা লক্ষ্মীর ঘট, পায়ের ছাপ, পেঁচা এগুলো ফুটিয়ে দিয়েছে। আর এই হলো মাতৃ প্রতিমা, যেটা বাগবাজারের মূল আকর্ষণ। মাতৃ প্রতিমার জাস্ট মুখটা দেখো। চোখটায়, আর দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে। আর এই যে মাতৃ প্রতিমা, মায়ের মুখটা অপরূপ সুন্দর লাগছে। আর সোলার কাজ। তো এই ছিল পুরো বাগবাজারের মাতৃ প্রতিমা, যেটা সত্যি একদম দেখার মতো ছিল। ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের দেখিয়ে দিলাম চন্দননগরের সেরা ঠাকুরগুলো। আর ভিডিওটা তোমাদের কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটি ফলো করো আর ভিডিওটি লাইক করো। আজকের জন্য টাটা, বাই বাই।